আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল রোকে অ্যান্ড ফ্যামিলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো দোকানের মতো মুচমুচে আর জুসি চিকেন নাগেটস। এবার বানিয়ে নিন ঘরে, তাও একদম সহজ উপায়ে। বিকেলের নাস্তা ঝটপট কিছু মুচমুচে খেতে মন চাইছে? চলুন আজ বানিয়ে ফেলে দোকানের মতো পারফেক্ট চিকেন নাগেটস। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেন গুলাকে আমি প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে উঠিয়ে নিলাম। এই যে দেখুন, এইভাবে মিহিভাবে ব্লেন্ড করে নিলে তারপর আমি এখানে 10 থেকে 12 পিস পাউরুটি নিয়ে সাইডের যে অংশটুকু, সেই অংশটুকু একটা চাকুর সাহায্যে কেটে ফেলে দিলাম। এটাকে এখন আমি, যেহেতু মাংসের সাথে ব্লেন্ড করে নেব, মাংসের সাথে ব্লেন্ড করে নি, তাই আমি একটা বোলের মধ্যে পানি নিয়েছি। পানির মধ্যে একটু ভিজে নিয়ে এভাবে চিপে পানিটা ফেলে মাংসের সাথে একবার আমি আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখেন, এখানে আমি এক ফালি লেবুর রস চিপে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো, মুরগির মাংসের সাথে লেবুর রসটা। তারপর এখানে আমি অরিগানো মশলাটা দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। 1 চামচ মরিচের গুঁড়া নিলাম। এখন আমি 1 চামচ লবণ দিয়ে নিলাম। তারপরে এখানে সয়া সস 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিলাম। এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ। দিয়ে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে নিলাম, টমেটো সস, যেটা দিয়ে আমি সবগুলা একত্রে মাখিয়ে নেব। দেখুন আমি সবগুলো মাখিয়ে নিয়েছি, এক সাইডে আমি রেখে দিলাম। এখন আরেকটা বাটিতে আমি 2টা পরিমাণ ডিম দিয়ে নিব। ডিমটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে ডিমটা একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি ভালো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে একটা চপিং বোর্ড নিয়েছি, চপিং বোর্ডে একটু তেল ব্রাশ করে নিলাম। চপিং বোর্ডে তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে তখন আমি ওই মাখানো মাংস কিমাটো এর মধ্যে হাত দিয়ে একটু চেপে চেপে রুটি বেলার মতো ছড়িয়ে নিই। আপনারা চাইলে যে কোনো আকৃতির শেপ দিতে পারেন, হাতের মধ্যে নিয়ে গোল গোল শেপ দিতে পারেন, যে কোনো শেপ। আমি এখানে ছড়িয়ে নিয়ে 4 কোণা করে শেপ দেওয়া যেহেতু, তাই আমি এখানে চপিং বোর্ডের মধ্যে একটু 6 কোণা করে ছড়িয়ে নিলাম। এখন এখানে আমি একটা চাকুর সাহায্যে লম্বালম্বি করে কয়েকটা শেপে কেটে নেব।
বললাম না, আপনারা যে কোনো শেপে নিতে পারেন, গোল, লম্বা, চারকোনা বা যে কোনো শেপ। আমি এখানে যেহেতু একটু চারকোনা শেপে নেব, তার চাকুটার সাহায্যে কেটে একটু দাগ করে নিলাম। এখন আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নেব, তাহলে চারকোনা একটা শেপ এসে যাবে। দেখবেন যেন এলোমেলো বের হয়ে না যায়। এই যে আমি এখানে একটা উঠায় দেখাই। আর এখন হাতের মধ্যে নিয়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর চারকোনা একটা শেপ দেব। চারকোনা একটা শেপ দিয়ে এখানে আমি আলাদা একটা প্লেটের মধ্যে কিছু ময়দা নিয়েছি, তার মধ্যে নাগিসের পুরটা দিয়ে আমি একটু কোট করে নেব ভালোভাবে। তারপরে দেখুন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এখন এই নাগিসটা ডিমের মধ্যে দিয়ে নেব। দেওয়ার পরে এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। আপনারা এখানে চাইলে ব্রেড গ্রামটা ব্যবহার করতে পারেন, তাতে খেতেও যেমন মজা আসবে, দেখতেও কালারটা অনেক সুন্দর আসবে। আমার হাতের কাছে যেহেতু ব্রেড গ্রাম নাই, তাই আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা নিয়েছি। দেখুন এইভাবে পুরো অংশ কোট করে লাগিয়ে নেওয়ার পর আমি একটা একটা করে কয়েকটা বেনে নেব। আমি অনেকগুলা 500 গ্রামের মতো মাংস যেহেতু নিয়েছি, আমি এখানে ফ্রিজিং করব, তাই টিস্যু পেপার দিয়ে একটা বক্সের মধ্যে আমি কিছুটা আগে বানিয়ে সরে রাখলাম। এখন কড়াইয়ের মধ্যে একটা তাওয়া বসে দিয়েছি, তার মধ্যে আগে থেকে তেল হালকা একটু গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে সেই নাগিসের এটা দিয়ে দেব। বেশি আছে ভাজতে যাবেন না, তাইলে ভিতরে না হয়ে আগে থেকেই কালারটা চলে আসবে। এখানে অল্প আছে, মানে মিডিয়াম আছে, ভাজলে সবচাইতে ভালো হবে আর কি। ধীরে ধীরে ভেতরটাও হয়ে আসবে, এখানে কালারটাও চলে আসবে। এক পাশটা যখন হয়ে আসবে তখন একটা ছাঁকনির সাহায্যে উল্টে দেব। উল্টে আর এক পাশটা ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আছে ভাজলে সবচেয়ে ভালো হবে, আপনারা মিডিয়াম আছে ভেজে নেবেন। দেখুন আমার হয়ে এসেছে, আমি একটা একটা করে এখানে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন পুরোপুরি রেডি আমার চিকেন নাগেটস। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনার বিন্দু মাত্র ভালো লাগে, আপনাদের আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।